আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটি সিরিজ শুরু করতে যাচ্ছি, যেটি হলো নতুন থেকে পুরাতন সবার জন্যই। এই কোর্সটি আপনারা সবাই করতে পারবেন, সবার জন্যই এই ভিডিওটা। আমি প্লেলিস্ট তৈরি করব প্রত্যেকটি কাজের জন্য, সেখান থেকে আপনারা শিখতে পারবেন। আপনারা যারা প্রিমিয়াম কোর্স করেছিলেন এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব, একদম ফ্রিতে আপনারা ইউটিউব থেকে শিখতে পারবেন। আশা করি ইনশাআল্লাহ পুরো ভিডিও জুড়ে থাকুন, ভালো কিছু শিখতে পারবেন। তো আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো লিড জেনারেশন। লিড জেনারেশন জিনিসটা আসলে কি? লিড জেনারেশন হলো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং জিনিসটা আবার কি? ডিজিটাল মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিং, যেটাকে বলে অনলাইন ভিত্তিক যে মার্কেটিংগুলো হয়ে থাকে সেটাই হলো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের একটা শাখা হলো লিড জেনারেশন। এখন লিড জেনারেশনটা আসলে কি? হ্যাঁ, বিভিন্ন কোম্পানি আছে, যেমন আপনি মনে করেন একটা টুথপেস্ট কোম্পানি আপনি কাজ করেন, আপনার মনে করেন টুথপেস্ট কোম্পানির আপনি ওনার, আপনি মালিক। তো টুথপেস্ট কোম্পানি আপনাকে তো কোনো জায়গায় বিক্রি করতে হবে, আশেপাশে কোনো পাইকারি অথবা খুচরা দোকানে আপনাকে বিক্রি করতে হবে। জেনারেলি যারা কোম্পানি থাকে তারা তো সরাসরি আর যেগুলো পাইকারি দোকানদার তাদের সাথে তো আর যোগাযোগ করে না। তো তারা যোগাযোগ করার কার সাথে? নিয়ারেস্ট যারা আছে ডিলারশিপ আছে তাদের সাথে যোগাযোগ করে। তো তাদের সাথে কিভাবে যোগাযোগ করে? তাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো, তাদের যে লিস্টগুলো, তাদের যে নাম, মানে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলোর মাধ্যমে যোগাযোগ করে। এখন নাম, ইমেল অ্যাড্রেস এগুলো একটা লিস্ট ডাউন করা হয়, এটি হলো লিডস। এগুলো যে কালেক্ট করে দেয় সে হলো লিড জেনারেটর। তাহলে বুঝতে পারতেছেন তো লিড জেনারেশন আসলে বিষয়টা কি। এখন লিড জেনারেশন আমরা কেন করব, আর লিড জেনারেশনের ফিউচার কেমন, লিড জেনারেশনের মার্কেট প্লেসে কাজ পাওয়া যায় কেমন। তো লিড জেনারেশন কি এটা হয়তো বুঝতে পেরেছেন। তো লিড জেনারেশনের ফিউচার কেমন? আপনি যদি একজন লিড জেনারেটর এক্সপার্ট হয়ে থাকেন, লিড জেনারেশন দুই প্রকার হয়ে থাকে। জেনারেলি এক প্রকার হলো B2B, বিজনেস টু বিজনেস, আরেকটা হলো B2C, বিজনেস টু কনজিউমার। বিজনেস টু বিজনেস আপনি যদি লিড জেনারেশন করে থাকেন, আপনি যদি অ্যাজ এ লিড জেনারেশন এক্সপার্ট হয়ে থাকেন, আপনি যদি লিড জেনারেশনের যদি সম্পূর্ণ পর্যায়ে শিখতে পারেন, যেমন B2B শিখলেন, আপনি B2Cও শিখলেন। আমি প্রত্যেকটি স্টেপই শিখাবো, আজকে শুধুমাত্র এর ধারণা দিচ্ছি আমি। তো এই দুইটা বিষয় যদি আপনি শিখেন, আপনি তখন নিজেকে দাবি করতে পারবেন যে আপনি প্রপার ওয়েতে একজন লিড জেনারেশন এক্সপার্ট। তো লিড জেনারেশনের সাধারণত দুইটি পার্ট আমি বললাম, তো আমি প্রত্যেকটি পার্ট নিয়েই বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো লিড জেনারেশনের মূল যে পার্টটা হলো সেটা হলো B2B, বিজনেস টু বিজনেস। তো আমরা মূলত বিজনেস টু বিজনেস নিয়েই কাজ করব। এখন একটা বিজনেসের সাথে আরেকটা বিজনেসকে কানেক্ট করে দেওয়া, এটাই হলো লিড জেনারেটরের কাজ, একজন লিড জেনারেশন এক্সপার্টের কাজ। অনেকটা ঘটকের মধ্যে ধরতে পারেন, যেমন ঘটক একটা দেখবে, মানে ছেলে দেখবে, মানে ছেলে পক্ষ যা ঘটককে বললো, মেয়ে পক্ষ এসে ঘটককে বললো, সেই ধরনেরই কাজ হবে লিড জেনারেশন। আবার নিজেকে মনে করেন না যে আপনি একটা ঘটক। এটা হয়তো বুঝতে পারতেছেন। তো লিড জেনারেশন বিষয়টা হলো এটাই, যে একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানির কানেক্ট করে দেওয়া, একটা কোম্পানির টার্গেটেড যে কাস্টমার আছে সেগুলোকে এনকারেজ করে দেওয়া, সেগুলোকে জোগাড় করে দেওয়া, সেটাই হলো লিড জেনারেশনের কাজ। তো লিড জেনারেশনের আপনি মান্থলি কত ইনকাম করতে পারবেন? আপনার মনে কোশ্চেন আসতে পারে যে মান্থলি আমি কত ইনকাম করতে পারবো এখান থেকে। আপনি লিড জেনারেশনের এক্সপার্ট যদি আপনি হয়ে থাকেন, মিনিমাম আপনি মান্থলি 30 থেকে 40 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। কিভাবে সেটিও আমি বলবো, এবং লাইভ যে প্রজেক্টগুলো আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আমি। আমার এই সিরিজটি আমি তুলে ধরতেছি প্রত্যেকটি মানে নতুন যারা আছেন তাদের জন্য, এবং পুরাতন যারা আছেন, যারা নতুনভাবে শিখতে চাচ্ছেন যে লিড জেনারেশনে আপনি আর একটু স্কিল দরকার, তারাও শিখতে পারবেন। তো আজকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে লিড জেনারেশন কি। আপনাকে যদি হুট করে কেউ জিজ্ঞেস করে যে আপনি ফ্রিল্যান্সিং করেন, আপনি ফ্রিল্যান্সিংয়ের কোন সেক্টরে কাজ করেন? কেউ বলে আমি গ্রাফিক ডিজাইনে কাজ করি, কেউ বলে আমি ওয়েব ডিজাইনে কাজ করি। আপনি যখন বলবেন আমি লিড জেনারেশনে কাজ করি, তখন কিন্তু মানুষকে বোঝানো একটু কষ্টসাধ্য হয়ে যায়। যদি আপনি গ্রাফিক ডিজাইন করে থাকেন, ব্যাস এক কথায় অ্যান্সার শেষ। যদি আপনি
ডিজিটাল মার্কেটিং সার্ভিস কোনো যদি দিয়ে থাকেন সেটা সেই ক্ষেত্রে মানুষের প্রশ্ন থেকে যায় যে ডিজিটাল মার্কেটিং এটা আসলে কি, খায় না মাথায় দেয়, অনেকেই কোশ্চেন করে। তো তাদের জন্য আমার এই ভিডিওটি তৈরি করলাম। আশা করি এই পরবর্তীতে লিড জেনারেশনের প্রত্যেকটি স্টেপ বেসিক টু অ্যাডভান্স সকল বিষয়ে আলোচনা করব এবং সকল কিছু প্র্যাকটিক্যালি আলোচনা করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই রাখতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।